নাই, স্ত্রী ছেলে মেয়ে সব ছেড়ে তোমরাই পাগলের মতো ঘোরো। তোমরা তো কোনোদিন ধারণা করো না যে সময় এমনও আসতে পারে জালেম পালাবে আর মজলুম থাকবে। কি বলছেন? আল্লাহ বললেন ওয়াজান্নু আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। জুলুম যারা করে তারাও মনে করে যে আমরা কোনোদিন ঘর বাড়ি থেকে বের হব না, আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। কারণ যারা নামাবে সবগুলার মাজা ভেঙে দিয়েছি, দল ভেঙে দিয়েছি। কি আমাদের ধরবে? কয়েরা ধরবে, কয়েদের বন্দি কর, এদের মার, এদের টাকা দে, সবগুলা তারা হাতে করে রাখে, বন্দি করে রাখে। আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আমি এমন এক দিক থেকে ধরি যেই দিকের চিন্তা তাদের মাথায় থাকে না। জালেম যত বড়, অস্ত্র তত ছোট। আল্লাহ বললেন তোমাদের লাগবে না, তোমরা তো চিন্তাই করতে পারোনি আমি এমন এক অস্ত্র দিয়ে ধরবো ওদের মাথায় উঠেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাযাফা ফি কুলুবিহিমুর রুবা, জালেমকে যেদিন ধরবো প্রথমে তার অন্তরে ভয় লাগায় দিবেন কে? আল্লাহ বলছেন আমি এত ভয় লাগায় দিই, তোমাদের কাছে অস্ত্র নাই, পাতি নাই, তোমরা খালি হাতে রাস্তায় বের হও। আর এই খালি হাতে অস্ত্র নিরস্ত্র মানুষগুলির হাত দেখে যিনি ভয় লাগায় দেন, ওই জালেমদের কাছে অস্ত্র থাকে, সৈন্য থাকে, গুলি থাকে, সব থাকে। কিন্তু খাযাফা ফি কুলুবিহিমুর রুবা, তোমাদের তাকবীর গুলো ওদের ভীতির কারণ হয়ে যায়। ইখরিবুনা বুয়ুতাহুম, এত ভয় লাগে যে মাইকিং করা লাগে না, হুমকি দেওয়া লাগে না, বলা লাগে না, নিজেরাই নিজেদের বিআইদিহিম, নিজেদের হাত দিয়ে ঘর বাড়ি ভেঙে ভেঙে টপলি টপলা বাইন্দা পালায়। কি বলছেন? তাহলে জালিমদের ঘর বাড়ি ছেড়ে যে নিজেরাই পালাবে, এই ঘোষণা কার? আল্লাহ বললেন প্রয়োজন যদি হয় ওয়াইদিল মুমিনিন, মুমিনদের দিয়ে আমি জালেমদের ঘর বাড়ি ভাঙবো। পাইছেন? দলিল পাইছেন? আল্লাহ বললেন ওরা বলতো যে তোমরা কেমন মুমিন, তোমরা এই যে গাছগুলো কেটে ফেলছো, বাড়িঘর ভেঙে ফেলছো, তোমরা সন্ত্রাসী। বলে না, বলে না? আল্লাহ বললেন মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ, যেগুলো তোমরা গাছ কাটছো ওগুলো আল্লাহর হুকুমে। ফাবিইজনিল্লাহ, কার হুকুমে? ও তোমরা এসে মারিয়া ধরে যাবা, মক্কা থেকে ঘর বাড়ি ছাড়া করলা, আবার মদিনা এসে মারিয়া যাবা, আর হুজুর আকারে তসবিলিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারিয়া পিটন খাইয়া এইটাই পাইছো? আল্লাহ বললেন এতদিন আমি ওয়াজ করছি, ধৈর্য ধারণ কর। এখন ওয়াজ উল্টো। আল্লাহ বললেন ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, কণ্ঠনালী ধরার গিরা ফাটায় ফেল। কার ওয়াজ? আল্লাহ বলে তরবারি রেডি কর, ঘোড়া রেডি কর, যুদ্ধের সরঞ্জাম আদি রেডি কর। কার হুকুম? আল্লাহর হুকুম। এতদিন মার খাওয়ার ওয়াজ করছি কেন? আমি তোমাদেরকে ওই যে কামারের মতো বাড়িয়ে ঘুরে এখন স্বর্ণ বানাইছি, এখন আসবে আর সাইজ করবে, নাস্তা পানি সব রেডি করো। সুবহানাল্লাহ। এখন ওয়াজ উল্টায় দিছে। আল্লাহ বলছেন এখন উযিনা লিল্লাযিনা ইয়াকাতুলুনা বিআন্নাহুম যুলিমু, মুসলিমদের উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে, এখন অনুমতি দিলাম, নাস্তা পানি তোমাদের লাগবে না, তোমরা খালি রাস্তায় নামবা, মাঠে নামবা, বাকি নাস্তা পানি কে পাঠাবে? বুঝে বললাম দুই দলের শিকার আছে। একদল কি করতেছে, নারীরা মদ ঢেলে দিচ্ছে, উলঙ্গ অবস্থায় নাচানাচি করতেছে, বলছে তোমরা বিজয় হলে কি চাও, তোমরা আমাদের দেহ নিবা, তোমাদেরকে দেহ দিব। ওরা চিন্তা করতেছে দৌড় দিয়ে দিয়ে খালি রাত পার করব। এই যতগুলা দৌলদিয়া আছে সবগুলার হিসাব এদেশের রাষ্ট্রনায়কদের, ক্ষমতাসীন দলদের দিতে হবে। তোমরা ক্ষমতায় গিয়ে 54 বছর ধরে জেনার লাইসেন্স দিছো, মদ বিক্রির লাইসেন্স দিছো, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সুদের লাইসেন্স, এই সব ইমানদার গুলোকে জাহান্নামের রাস্তায় তোমরা নিয়ে গেছো। নামাজ রোজা হাবিতাত আমালু, যে দেশে জেনা চলে লাইসেন্স দেয়, যে দেশে মদ বিক্রি হয় লাইসেন্স দেয়। আমারা বুঝান, কে আসবেন আমার কাছে, আসেন বুঝান, যে দেশে লাইসেন্স দিয়ে মদ চলে, মদ আমদানি করার রপ্তানি করার লাইসেন্স যে দেশে পাওয়া যায়, সে দেশে নামাজ পড়েই শুধু জান্নাতে যাবে। আমার বুঝান, এই লাইসেন্সের মালিক তো আমরা 18 কোটি মানুষ। কোনোদিন কোনো লোকমা দিছি? বলবেন যে হুজুর আমরা কি করব, স্যারেরা দিছে। তো স্যারেদের কোনো লোকমা দিছে? ও নামাজ পড়তে গেলে তো বলেন না হুজুর এত বড় পীর সাহেব মানুষ নামাজ পড়াইছে, 6 রাকাত পড়ছে, তো কি হয়েছে, সওয়াব একটু বেশি হয়েছে নাকি? ও আমাদের ছাড় নাই, আমাদের সুন থেকে পান খসলে হুজুরের চাকরি নেয়,
আর রাষ্ট্রের ইমামদের যত পারবেন আর জুলুমে সহযোগিতা করবেন, যে স্যার চালা মোল্লা নিধন করেন, আমরা আছি। কতগুলো জেনারেল লাইসেন্স আছে, কতগুলো মদের লাইসেন্স আছে, হিসাব করেন, এরপরে জান্নাতের হিসাব করেন। রাগ করলেন আপনারা? রাগ করলেন? প্রিয় উপস্থিতি, কোরআন যতদিন মানব না, অশান্তির দাবানল জ্বলবে। টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে, আগের থেকেও বেশি থাকবে, কিন্তু আল্লাহ বললেন তুই শান্তিতে থাকবি না। ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে রেখে আসবি, একটা কলম দিয়ে আসবি, কিছুদিন পর ওটা রামদা হয়ে যাবে, ওটা পিস্তল হয়ে যাবে। এক নারীর পেছনে 3জন 4জন ঘুরবে, একটা আরেকটা জবাই করবে, হত্যা করবে, শান্তি পাবি না। বিয়ে করবি, স্বামী স্ত্রী না, শান্তি পাবি না। স্ত্রী একদিকে পরিচয় করবে, স্বামী আর একদিকে দৌল দিয়ে যায় রাত কাটাবে। এগুলো ঘরে ঘরে, গ্রামে গ্রামে, জেলায় জেলায় আছে না নাই? আছে। কোনো শান্তি পাবেন না। স্ত্রী আপনারে সকালবেলা দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক কোরআন হাদিস দিয়ে নাই, কোরআন ওখানেও মানি না। এত বড় এক লিস্ট ধরায় দিবে, দিয়ে বলবে আজকে যদি বাজার না আসে তোমার ভাত সাইল করে ফেলবে। সকালবেলা শাসাইয়া এত বড় এক লিস্ট দিল, বাজারের ব্যাগ দিল, আপনি চিন্তা করছেন পকেট ফাঁকা, আল্লাহ কি ডাইনির পাল্লায় ভরলাম। ও চিন্তা করতে করতে বাজারে যাবেন, রূপসায় যাবেন, এদিকে আবার আপনার বিআই নামের ওই বন্ধু খামাখা, আপনি বাসায় না এটা জানেন, জেনেই আসবে, আসার পর বলে বিআই বাড়িতে আছেন, ভিতর থেকে তখন দেখবেন ঢলতে ঢলতে এসে, ও বিআই দেখছেন, একটু আগে আপনারা ধমকালো, স্বামীরা ধমকালো, ধমকায় বাজারের লিস্ট হাতে দিছে। আর এখন বিআই যখন আসছে তখনও বাবা মাথার কাপড় চুপুর কিছু নাই, যা আছে তাও ফেলে দিয়ে বলছে বিআই আসে, ঠান্ডা না গরম দিব। আর সকালবেলা স্বামীরে পাঠাইছে, এক কাপ চাও নাই, উল্টা হুমকি দিয়ে বলছে তোমার ভাত চাইল হবে। এমন ডাইনি মহিলা খুলনাতে না থাকলে অন্যদিকে আছে না? আচ্ছা, খুলনার মা বোনদের বলা হবে না, আবার টাকা পয়সা দিবে না, জালসাও করতে দিবে না বলে। আর বোনদের কি বলবো, ওরে আল্লাহ, এদের তো ভাইয়ার অভাব নাই। নিজের বড় ভাই বাড়িতে আছে, বড় ভাইয়ের সাথে যখন কথা বলে চোখ রাঙায় বলে, এরপর ভাতের থালা পালায় দেয়, তোরা কথা বলতে নিষেধ করিনি, তুই টাকার করে কথা বলে। আর বন্ধু যখন ফোন দেয় বলছে হ্যালো ভাইয়া, ওরে আল্লাহ, তখন দেখবেন সারা লিপটান মধ্যে মোত্তাসিল, হ্যালো ভাইয়া। হ্যাঁ, মহিলা অনেক আছে নাকি? হ্যাঁ মা বোনরা শোনেন, হ্যাঁ বোনেরা শোনো, তোমাদের বলছি, তোমার বড় ভাই বাড়িতে থাকে, তারা কোনোদিন ভাইয়া ডাকো না, তারা নাম ধরে তার সামনে চোখ গরম করে, বাবার সামনে মায়ের সামনে চোখ গরম করে ধমক দিয়ে কথা বলো। এই অধিকার তোমার কে দিছে? ওলা তানহার হুমা, আল্লাহ বলে কারে দমকাও, কারে দমকাও যুবক, হে বোন কারে দমকাও, ওলা তানহার হুমা, আল্লাহ বলে খবরদার দমকাস না, হাবিতাত আমালুহুম, জীবন সব ধ্বংস হয়ে যায়। বাপ মা ভালো লাগে না, প্রেম করেছে, মা তোরে 10 মাস 10 দিন কি অমানবিক কষ্ট করলো, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা, কষ্টের পর কষ্ট, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কষ্ট করলো। কত রাত তোমার মা জাগে তুমি জানো? আর 3 মাসের প্রেম করে বসাব্বা বিশ্ব সুন্দরী বাঁচে হয়ে গেছে, ওরে ছাড়া বাঁচবো না, মরবো না, ওরে ছাড়া বাঁচবো না, মরে যাবো, মর বাবা, কে তোরে স্যালাইনটাকে মর, 14 মারব, দরকার নাই তোমার মতো সন্তান। কিন্তু তা তো বলা যায় না, মরিবার পরিকল্পনা করে একটা ছেলে নেয়, আর সর্বনাশের গোড়া হলো বাড়িতে আছে। বাবা বলে যে না, খবরদার, আমি পছন্দ করে দেখে শুনে তোরে সাথে নিয়ে বিয়ে দিব, ভালো বংশের মেয়ে বিয়ে দিব। কই না, ওটা বিশ্ব সুন্দরী। যদি বিয়ে না দাও তাহলে আমি জীবনই থব না। কই যা, কি করবি কর। বাবা একটু শক্ত, ও সর্বনাশের গোড়া তখন বলে কি হয়েছে, তোমার ছেলে এইটা পরে এখনই বিয়ে করবে। কি হয়েছে, ওর বন্ধু বিয়ে করে সোল হয়ে গেছে, এখন বলবে মরিবার পরিকল্পনা করে একটা সন্তান নিছি, খবরদার আমার সন্তানের যদি কিছু হয় তোমার আমি ছাড়ব না। এখন সন্ধ্যাবেলা ডেকে নিয়ে আসছে, নাই বাবা বিয়ে দিবা, হ্যাঁ দিব। টাকা পয়সা নাই, গরিব মানুষ, ছাগল বিক্রি করে 10,000 টাকা দিয়ে বলছে তুই কি করবি বাবা জানি না, আমি তোর সামনেও নাই পিছনেও নাই। যুবক এবার টাকা 10,000 পায় খুব খুশি। আর এক ছোকরারে ফোন দিয়ে বসে, বন্ধু কাম হয়ে গেছে। ওই কি আব্বা রাজি? বলে ডাকবো কাজে? কয় না, বান্ধবী বলছে কোর্ট ম্যারেজ হবে, ভাইরাল হওয়া লাগবে, ভাইরালের গান করছে, কোর্টে গিয়ে বিয়ে করবে, ভাইরাল হবে। বলছে বন্ধু ভিডিওটার সাথে নিস। ওই বন্ধু এবার পরের দিনে খবর পাইয়া
এমন এক মোটরসাইকেল নিচে যেটার সাইলেন্সার ম্যালেন্সার কিছু নেই, বলি আল্লাহ। বাসায় এসে বসে, বন্ধু আয়। বন্ধু এক সিপসিপা, দুই বন্ধু প্যান্ট পরছে যার 14 জায়গা ছিঁড়ে। এগুলো বাস্তব না বাস্তব? 14 জায়গা ছিঁড়া ওই প্যান্ট পরে এসে বসে, বন্ধু চল। বলছে বা এই প্যান্ট হুজুর এটা স্মার্ট প্যান্ট, এই জোট গেছে রে, এটাই যদি স্মার্ট হয়। স্মার্ট প্যান্ট পরে আবার ওই স্মার্ট মোটরসাইকেল করে, যেখানে একটু বুড়ো মানুষ দেখে, মহিলা দেখুন যুবক, বুড়া মানুষ ইষ্ট উঠে, যুবকের কি আনন্দ। ও চলে গেছে খুলনা। বান্ধবী দিক থেকে ফোন দিছে, বন্ধু আইসো, কহা আইসি, কোন জায়গায়, অমুক জায়গায় দাঁড়াও। এতদিন মোবাইলে কথা বলে, আজকে দেখা হয়েছে। দুই বন্ধু যখন সামনাসামনি আসছে, তখন এই বন্ধু তারে গুতা দিয়ে বলছে, বন্ধু তোর কপাল সত্যি ভালো, দেখছিস বিশ্ব সুন্দরী তোর প্রেমে পড়ছে, পাগলা এখন কিছু বলিস না। এইবার দুইজনে গেল উকিলের কাছে, ওইদিকে উকিল আগে ঠিক করে রাখছে, তোমার বান্ধবী উকিল ঠিক করে রাখছে। ক বাবা তাহলে তোমার বাবা মত আছে? কয় হ্যাঁ, টাকা দিছে। বলছে তাহলে মহারানা কত? কয় স্যার লেখেন আর নগদ। আমার আম্মা বলছে 1101 টাকা 99 পয়সা বেজুর দেওয়া লাগে। কয় দে বাবা দে, কি আছে দে। এইবার মহারানাটা নগদ দিয়ে দিল। দেওয়ার পর স্যারে এখন মহারানা লিখতেছে নগদ 1199 টাকা 99 পয়সা। এরপর বাকির জায়গায় লিখে দিছে 10 লক্ষ টাকা। এখন সাইড থেকে আর এক ছোকরা বলছে, স্যার একটু বেশি হলো না? উকিল সাহেব এবার ফতোয়া দিচ্ছে যে বাবা লেখা থাকবে, দেওয়া লাগবে না। মাশাআল্লাহ, দেখছেন ফতোয়া। আল্লাহ বললেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা ফরজ, আদায় করে দে। আর উকিল সাহেব এখন মুক্তি হয়ে গেছে, বলছে যে আব্বা ওটা নিজেদের মধ্যে মিল থাকলে। এবার টোকা দিয়ে বলছে যে থাকে, এত সুন্দরী মহিলা 10 লাখ টাকা, বোকা তুই ছাড়বি? কে ছাড়বে এই জিনিস? গলার তাবিজ করে বেঁধে থাক। এইবার বিয়েটা হয়ে গেল, ভিডিও করে নিয়ে, কোর্ট ম্যারেজের ভিডিও করে নিয়ে। এখন বন্ধু বলছে, বন্ধু তুমি তাহলে মোটরসাইকেল নিয়ে ভাবিরে লয়ে যাও, আর আমি বাসে চলে যাই। বিকেল বেলা এবার বউরে, নতুন বউরে নিয়ে আসছে। এলাকার সব মহিলারা বলছে, আল্লাহ এতটুকুন ছেলে একা একাই যায় বিয়ে করে নিয়ে আসলো, কি মোবাইলের যুগ। মোবাইল আসিল, কি দোলা লাগিল, কোরআন হাদিসে মন বসে না। ভাইরে মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। ভাইরে মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? এই পিসি বাচ্চা সবগুলা মোবাইল না দিলে খাবে না, পড়বে না, কিচ্ছু করবে না। এই চোখ দিয়ে কোরআন দেখলেন না? আল্লাহ বললেন আমি আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আমার দেওয়া চোখ দিয়ে কোরআন দেখলি না, সারাদিন মোবাইল দেখোস, তোর বাচ্চাদের চোখ আমি অন্ধ বানায় ফেলবো। এত মোটা মোটা চশমা দিয়ে থাক। বিয়ে শাদিতে মানবি না তুই, একদিকে ও একদিকে, শান্তি পাবি না। কোরআন মানবি না, শান্তি পাবি না, পাবি না, পাবি না। রাজনীতি করবি কোরআন ছাড়া, হত্যা আর খুন আর ধর্ষণের রাজনীতি শুরু হয়েছে। কোরআনের রাজনীতির কথা বললি খালি চুলকা। এভাবে এত চুলকানি, তুমি অ্যালার্জির বড়ি খাও তো। ওই আসছে কোরআন বন্ধ করতে, হুজুর রাজনীতি জান বলেন। এবার সব দলের লোক আছে, আশ্চর্য কথা। কোরআনের কথা বললে আবার বলে সব দলের লোক আছে। আচ্ছা তো কি হয়েছে? সব দলের জন্যই তো কোরআন, হুদাল লিন্নাস, সব মানুষের জন্য কোরআন। আপনারা এবার এলাকার মহিলারা এসে দেখে যে সর্বনাশ করছে, কি চকচকে বাবা। এবার এলাকার চাচিরা ফুপুরা বলছে যে বোমা বিয়ে করার সময় কি শুকরিয়া নামাজ পড়িস? ওরে বাবা, ফরজ নামাজ না বলে শুকরিয়া বিয়ের দিনে? হ্যাঁ, হুজুর শুরু হবে, শুরু হবে কই, বর কই, কথা মান হুজুর একটু শুকরিয়া নামাজ বলে পড়া লাগে। ওরে ফতুয়া,
ছেলের এবার একটা জায়নামাজ দাও বিয়াই, ছেলে উজু করে কোথায় পানি দিল না দিল, কি ধোয়া লাগে না ধোয়া লাগে জানে না, জায়নামাজ দিছে উত্তর দিকে, জায়নামাজ বিছে পাগলাই দিকে নাই দিকে। হুজুর কোন সূরা দিয়ে পড়বো? বেটা তুই যা জানিস তা দিয়ে পড়তো। যুবকেরা মন খারাপ করলা, তোমাদের অবস্থা তো তাই, তোমরা বিয়ের দোয়া জানো না, সূরা ফাতিহা জানো না, খালি মোবাইল পাইলে হয়েছে তোমাদের। তো এখন বলতেছে যে না কোর্টে বিয়ে হয়েছে তো বলছে বাবা তাহলে এক কাজ করো, আর শুনে যাও বাবা, উজু করে আসো, আগে 2 রাকাত নামাজ পড়ো। শুকরিয়া। বাপ মানে না, মা মানে না, পালে এসে বিয়ে করে শুকরানা নামাজ। এখন কি করবে? এলাকার শাশুড়িরা সবাই বলছে অষ্টমে যে উজু টুজু করে আসছে, এক দোয়া দিয়ে আসছে। আসার পর গ্রামের এক মহিলা বলছে মা এ তো দেখি মায়ের থেকেও 2 বছর বয়স বেশি। আর এক বৌমা বলতেছে যে আম্মা এটা ময়দা সুন্দরী। কি সুন্দরী? এতক্ষণ 2 বন্ধু মনে করছে বিশ্ব সুন্দরী, এখন বাড়ি এসে দেখি কি সুন্দরী, ময়দা সুন্দরী। ছেলেদের মন খারাপ। আম্মার কাছে যাবো, আম্মা আমারে ঠকাইছে, আমি বউ রাখবো না, তালাক দিব। করে বাবা কেবল বিয়ে করে নিয়ে আসলি? কই না, আমারে যখন ফোন দিত আম্মা তখন দেখা যেত বিশ্ব সুন্দরী। এটা কি হলো আম্মা? কো বাবা তুই কান্দিস না, তুই জীবনটা তো মরিবার পরিকল্পনা, একটা ছেলে নিছি। বাবারে যে সর্বনাশের গোড়া, বাবারে গিয়া বসে যে একটাই ছেলে, কি করবে? তালাক দাও, ছেলে থাকলে আরো বউ পাওয়া যাবে। এখন বলে বলে রাজি করাইছে, নকল তুলে নিয়ে দেখে মহারানা 10 লাখ লাগাইছে। জোরে বলেন মারহাবা। এই যুবকরা এই অবৈধ মোবাইলে প্রেম করে আধা বুড়ি অর্ধেক বুড়ি বউ পাবা, বিয়ে করার 2 বছর পর একেবারে পুরাই বুড়ি। জোরে বলেন মারহাবা। হায় হায়, এই যুবকদের মনই খারাপ যে কি এক ওয়াজ মাইন্ড হচ্ছে। আচ্ছা এই মোবাইল বাদ দিয়ে আরেকটা পদ্ধতি শিখাই দেব, বলবো? ওই দেখি যুবকেরা একটু তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। যুবকরা আপনাদেরও শিখাই দেব। পদ্ধতিটা হলো আর এই মোবাইলে, এটা তো নেট দিয়ে ফোন দাও, এটা নেট মানে তো জাল, জাল মানে 2 নম্বর। এই জন্য 2 নম্বরই জিনিস দিয়ে পছন্দ করে বিয়ে করে 1 নম্বর জিনিস পাওয়া যাবে না, কথা হলো। অতএব 1 নম্বর হলো কোরআন। আল্লাহু আকবার। কোরআন দিয়ে কি করবো? আমার আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যুবকরা, তরুণরা, আমার গোলামরা শোন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যায় দোয়া পড়বা, বিশ্ব সুন্দরী তোমারে যিনি দিবেন তিনি কে? আপনারা বলছেন হুজুর বুড়া গেলে জন্য কি? এটা হলো ফ্যামিলির দোয়া, পারিবারিক দোয়া। এটা যদি ছেলেরা পড়ে তাহলে অর্থ হবে আল্লাহ আমাদের একটা সুন্দরী মহিলা দাও, আবেদা সালেহা দাও, যেটার কথা শুনলে চোখ দেখলে আমার চক্ষু জোড়ায় যাবে, সুবহানাল্লাহ। যেটার আমারে ধমকাবেন, আমার ভাত চাইল করতে পারবে না, আমারে না ভালোবেসে আমার বন্ধুরা ভালোবাসবে, এমন বউ আমার দরকার নাই। কুররাতা আয়ুন, যে স্ত্রীর দিকে তাকালে আমার চোখ জোড়ায় যাবে। এই বোন তোমরা যদি পড়ো তাহলে অর্থ হবে আল্লাহ আমার এমন একটা স্বামী দিবা, কুররাতা আয়ুন, যেই স্বামীর চোখ জোড়ায় যাবে, যেই স্বামী যেখানেই যাক অন্য মেয়েদের তাকাবে না, আমার প্রতি এমন প্রেম আর ভালোবাসা জাগবে, আমারে ভুলতে পারবে না। কুররাতা আয়ুন, যে স্বামীর চেহারা দেখলে আমার কলিজা ভরে যাবে। আল্লাহ এমন স্বামী একটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বিয়ের পর যদি এই দোয়াটা পড়ো, আয়াত পড়ো, তাহলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, প্রেম বাড়বে, ভালোবাসা বাড়বে, পরকীয়া হবে না। আর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যতগুলা সন্তান আসবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সব সন্তানগুলা মুত্তাকি হবে, পরেজগার হবে। ওই সন্তানদের কথা আর আচরণে আপনার চোখ জুড়ায় যাবে। দেশবাসী, এলাকাবাসী বলবে যে না একটা সন্তান আল্লাহ তোমারই দিয়েছে। আল্লাহু আকবার। মনে থাকবে তো এই দোয়া? 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান।
সম্ভবত 74 নম্বর আয়াত। এটা শিখে ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করে ভিড়বা। মোবাইলে বাদ দিবা, মোবাইলে প্রেম করবা, ময়দা সুন্দরী বাড়ি নিয়ে এসে দেখবে যে পাতিলের তলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, অনেক সময় হয়ে গেছে, আপনাদের কষ্ট দিলাম, চলবে। এটা মামলার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু রাত কত বাজে এখন? বেশি না হুজুর, একটু বলে দেন হুজুর, ও তো বেশি বাজে না হুজুর, 12টা 50। আল্লাহ, বেশি বাজে। আলহামদুলিল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, এই জন্য কথাগুলি বলতে পারলাম। আমি একটা জানাজা দোয়া সেরে আসতে গেছি, রাস্তা এত বেশি খারাপ, মানে আমার আইডিয়ার থেকেও অনেক বেশি সময় লাগলো। তো যাক, তারপরে আপনাদের কাছে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ কোরআন পাগল মানুষগুলিকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে মামলাটার কথা বলি, নাইলে আবার বলবেন যে হুজুর হুদায় দাওয়াত নেওয়ার জন্য রেখে দিল। মামলার বাদীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বোনেরা, মায়েরা শোনো, আল্লাহর নবী অভিযোগ করলেন। অভিযোগটার ছোট্ট একটা ঘটনা আছে, আমি একটু বলি, তাছাড়া হক আদায় হয় না। ছোট্ট একটা শানে নজর। মক্কায় একবার জালেম উকবা ইবনে আবি মুঈত নেতা, সে একবার খাবারের আয়োজন করে দাওয়াত দিচ্ছে। তো নিজের দলের লোকজন, জালেম তো জালেমই ছিল, মুশরিকদের দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিতে দিতে তার চিন্তা হলো যে অনেক মানুষ দাওয়াত দিলাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষ, যদিও আলাদা দলের, কিন্তু এই ভালো মানুষটারে দাওয়াত দিতে পারলাম না। চিন্তা করলো যে দাওয়াত। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী বললেন, তোমার বাড়ির খাবারের আয়োজন, আমার কাছে সংবাদ আসছে তুমি তো তোমার মুশরিক ভাইদের দাওয়াত দিচ্ছ, তো আমারে দাওয়াত দিতে আসছো। আমি তো মুসলিম, আমি এক আল্লাহরে বিশ্বাস করি। কয়, নবী গো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও আপনার দল করি না, কিন্তু সত্যি কথা বলতে আপনারে খুব ভালোবাসি। আমার দলের সমস্ত মানুষ আর নেতার চাইতেও আপনি ভালো মানুষ, এটা আমি বিশ্বাস করি। ভালোবেসে দাওয়াত দিতে আসছে। আল্লাহর নবী বললেন, ভালোবাসা মুখে হলে হবে না, হক আদায় করো। কালেমা যদি পড়তে পারো, আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো, নইলে সম্ভব হবে না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন, কালেমা একবার যদি পড়ি সমস্যা কি? যেমন আমরা কালেমা পড়ি, জিকির করি, কিন্তু গম চুরি করতেও সমস্যা হয় না, ভোট চুরি করতেও সমস্যা হয় না, জমি দখল করতেও সমস্যা হয় না, ব্যবসা ওজনে কম দিতেও সমস্যা, জিকির ঠিক আছে। তো চিন্তা করলো, কালেমার বিষয়টা গুরুত্ব দিয়ে না বুঝাই চিন্তা করলো অন্তত দাওয়াত খাত ভালো মানুষ একটা যাক। এই জন্য বললেন, ঠিক আছে আমি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, দাওয়াত খেলেন, বিদায় হলেন। সবাই ঘটনাটা দেখলো, চাঞ্চল্য সৃষ্টি হলো যে একটু আগে নেতাজি দল চেঞ্জ করে নবীর দলে চলে গেছে, ইসলামে চলে গেছে। কর্মীরা বলছে, তাহলে আমাদের থেকে লাভ কি, চলো আমরাও যাই। বলতেছে যে এক নেতা গেছে তো কি হয়েছে, আরো নেতা আছে না নাই? এবার আর এক নেতার কাছে গিয়া বলছে, নেতাজি, ওর নাম হলো উবাই বিন খালদ। বলছে, নেতাজি খবর তো খারাপ। কয়, কিসের খবর? আপনার বন্ধু উকবা ইবনে আবি মুঈত কিছুক্ষণ আগে সবার সামনে সাংবাদিক সম্মেলন করে সবারে জানান দিয়া কালেমা পড়ে দলে চলে গেছে, নবীরে খাওয়াইয়া বিদায় করেছে। সহ্য হয় নাকি? কর্মীরা সবাই ওই দলে চলে যাবে, এরকম একটা অবস্থা। বললো, তুই যা, আমি তাড়াতাড়ি যাচ্ছি, আমারও তো দাওয়াত আছে। দৌড় দিয়ে আসলো। এবার বাড়িওয়ালা বন্ধু উকবা ইবনে আবি মুঈত বলতেছে, বন্ধু আহলান ওয়া সাহলান, আসো, তোমার জন্য খাবার পরিবেশন করব, সব রেডি। কয়, দাওয়াত খেতে আসনি বোকা, তোরে পিটাতে এসছি। কয়, মন খারাপ কেন? কয়, কিছুক্ষণ আগে তুই বলে কালেমা পড়ে নবীর দলে গেছিস। জোরে বলেন মারহাবা। কয়, নবীর দলে গেছি, একটু কিছু হলেই তোর কাছে খবর চলে যায়। বলছে, বন্ধুরে, এগুলো কথা তুমি বিশ্বাস করো না, কালেমা পড়ছি, এই জন্য পড়ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ, কালেমা পড়লে আমার এখানে খাবে, না পড়লে খাবে না। এতগুলা মানুষ খাবে তুমি তো জানো, আমার দলের সবগুলা হলো সিটার আর সুর আর ডাকাত, এরা এতিমের খায়, এরপরে ফকিরের খাইবি, সব যা পাই তা খাই, খাবি খা পাবি খা, যা পাই তা খাই, যা না পাই তাও খাই। এরপরে বলছে,
এরপরে বলতেছে যে এই ভালো মানুষটা যদি একটু খায় তাহলে সমস্যা কি, এই জন্য কালেমা একবার পড়ছি। কালেমা পড়ছি তো কি হইছে, তোমাদের দলেই আছি। কালেমা পড়বে কিন্তু দল চেঞ্জ করবে না। এইবার বন্দোবস্ত হবে না। তুই যেহেতু সবাইকে জানান দিয়ে করেছিস, গোপনে যদি পড়তে আলাদা হিসাব ছিল, সবাই জানাইছিস, সবাই জানে যে তুই ওই দলে গেছিস, এবার সবাইরে জানায়া আবার এই দলে ফিরে আসতে হবে। কই কি বলো বন্ধু, কহ তাছাড়া আমি তোর বাড়িতে খাবো না, তোর সাথে বন্ধুত্ব রাখবো না। কালকে থেকে ঈমান আনার কারণে যারা ঘর বাড়ি ছাড়া হয়, তুমিও ঘর বাড়ি ছাড়া হবা।